আপনারা আইসন দোয়া লোয়াত বলা না। আর আমরা বড় বড় উরুস মাহফিলে যাই, আমরা গিয়া দোয়াত শরিক হই, খাস করে জিয়ারত শরিক হইয়া যাই। তাই যেহেতু শেষ রাত, আমি কিছু দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করব। আল্লাহ তৌফিক দিতা। দোয়া হইল গিয়া সব ইবাদতের মূল। দোয়া একটা ইবাদত, এই দোয়া হইল সব ইবাদতের মূল আসল। আপনি কোরআন তিলাওয়াত করছেন, নফল নমাজ পড়ছেন, অন্যান্য জিকির আসকার করছেন, আল্লাহর তসবির মধ্যে মগ্ন আসলা, শিরনি মান্নত করছেন, আদায় করছেন, সব কিছু আদায় করার পরে আমরা সবে দোকান হাত উঠাই আল্লাহর দরবারও আমরা দোয়া করতাম। দোয়ায় মানুষের জীবনে বহু কিছু পরিবর্তন করিলায়। আমরা এমনি কই না হুজুর দোয়া করবা, বলে ভাই সাহেব দোয়া করবা, বলে আপনি মা দোয়া করবা, বাবা দোয়া করবা। এইভাবে আমরা সব সময় এক মুসলমান আর এক মুসলমানের কাছে আমরা দোয়ার আরজ রাখি। জানি কেন বুঝি যে দোয়া করলে আল্লাহ আমার বালা করবো। আর দোয়ায় মানুষরে এত বালার দিকে নিয়ে অগ্রসর করে। ইহা তককে ওলাও কিতাব দেখলাম, দোয়ায় মানুষের কিতা করে, দোয়ায় মানুষের বুড়া তকদির পর্যন্ত বালা দিয়া বদলা হয়ে যায়, বুড়া তকদির বদলি যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি কুরআন আল কারীম তাকি, এটা যদিও আয়াত, তবে অসংখ্য উলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেব হলে এটা কি করেন, মসজিদের ইমাম সাহেব হলে দোয়া করেন রব্বানা যালামনা। দোয়ার মধ্যে সবচাইতে উত্তম ভালো দোয়া হইল একটা, এই দোয়া আমরা প্রত্যেকের জানি, জানিন না? না জানি। ও যে রব্বানা যালামনা যে দোয়া যেটা আছে, এই দোয়াটা আমরা সবে জানি। কারণ এই দোয়া যেটা করা হয়েছে শেখ আসলাম হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় হাওয়া থাকি আলাদা হইছেন, আদমও আলাদা হইলা, একাধারে 350 বছর খান্দিলা। খান্দার পরে আল্লাহ জিব্রাইল ফরিস্তারে পাঠাইলা, কইলা ও জিব্রাইল ফরিস্তা যাও, আমার আদমে অত খান্দন খান্দিছন, হাওয়ায় খান্দিলা, ও আদম রে কও যে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তান মোহর আদায় হইছিল, ও নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তান ওয়াসিলা লইয়া দোয়া করতা, আমি আল্লাহ তান তওবারে কবুল করম, দোয়ারে কবুল করম। হজরতে জিব্রাইলে গিয়ে আদম রে জানাইছন। আদমে সেই সময় নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলা, আল্লাহর যাতে আদমের দোয়ারে আল্লাহ কবুল করছন। সুবহানাল্লাহ। এর লাগি একটা ফজিলত আনছন দোয়াত কবিরি কিতাবর মধ্যে। কিতাবর নামও কবিরি, কবির না কবিরি। বাদে কইবা অমুকর হুয়ার নামে কিতাব এখান আছে, কইবাই না না কইছে কবিরি কিতাব আনছন। আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে ই দোয়া কবুল। দোয়া করতে সময় যে কোনো একটা দুরূদ আপনি পড়ার চেষ্টা করো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আর মধ্যখানো নিজের বাসায় যা কিচ্ছু আল্লাহর কাছে হকুয়া, দোয়ার শেষে আবার দুরূদ শরীফ পড়িয়া দোয়া করকুয়া। কারণ আল্লাহর ইবাদতের মধ্যে দুরূদ যে ইবাদত যেটা আছে, এই ইবাদতটা গ্যারান্টি কবুল হয়ে যায়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আগে দুরুদ কবুল, লাস্টে দুরুদ কবুল। মাঝখানো যা কইমো দুরুদর বরকতে সারা মাঝখানোর সারা আল্লাহ কবুল করিলেন। এর লাগি দোয়ার আগে করে দুরুদ শরীফ পড়ার চেষ্টা করবা। এই দোয়াটা পড়লে মানুষ সে নিজে নিজে ছোট হয়ে যায়। এই দোয়াটা পড়লে মানুষে সব সময় তার ভুল স্বীকার করিলায়, রাব্বানা যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করছি আনফুসানা, আমার নফসর দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ আপনি মাফ দেও আমারে, আর আল্লাহ আপনি আমারে কি করো রহম খান্তা করো, আল্লাহ আপনি আমরারে মাফ করো, আপনি আমরার প্রতি রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি মাফ দেও না আমরার যাইবার জায়গা নাই, আমরা বরবাদ হই যাইমো, ধ্বংস হয়ে যাইমো। এই দোয়াটা যখন বন্দা বান্দিরা করত, এই দোয়ারে আল্লাহর যাতে বড় ধরনের কবুল করন। এই দোয়া আমরা সবে জানি না, সবে এই দোয়া জানি। এতে জিয়ারতও গিয়াও হকুয়া, মসজিদও হকুয়া,
একা একা দোয়া করক, এই দোয়াটা পড়া বালা। 2 নম্বরে আরেকটি দোয়া বড় ফজিলতওয়ালা, গুনিয়াতুত তালিবিন, সেই কিতাব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ও কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। ফাআফু আন্না এটা আরবি গ্রামার, কয়েকজনে পড়িলে ফাআফু আন্না, একলা পড়িলে ফাআফু আন্নি কক্কা, আমি নিজে। ও দোয়াটা যখন করবা, আয় আল্লাহ তাআলা আপনি মাফ করিয়া দেও, মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করেন, আপনার জাত ইলাইকে মাফ করিয়া দেনেওয়ালা। এই দোয়াটা গুনিয়াতুত তালিবিন কিতাব লেখছত। সামনে আসতে আছে শবে বরাতর রাত, এই রাত্রিতে বেশি বেশি করিয়া সেই দোয়াটা পড়িতা। এই দোয়াটা বিশেষ করিয়া শবে বরাতর রাত্রির মধ্যে পড়া উত্তম। এমনিও 12 মাস পড়কা, শবে বরাতর রাত সামনে আসতে আসেন কোন যায়। শবে বরাতর রাত খালি আউরি ফাঁকাইলে আর গুড়িলে বাতি জ্বালাইলে খামাইব। আমরা নু এক গুড়ে আস্তা রাত রৌডো দিয়ে আটি খালি, ও আমরা লাগি শবে বরাত। এক গুড়ে খালি ওগর হগর খালি বেড়াই, এক গুড়ে খালি খানিত, বুঝতে পারছেন। শবে বরাতর রাত আলিমে কইছেন বালা খানি হইতো, খানি লইয়া খালি ব্যস্ত। শবে বরাতর রাত সামনে আসতে আছে বাবা, রাত 10টা পর্যন্ত মাইক চালান, তারপরে এলাকার ভিত্তিক সবাই মাইকটারে বন্ধ করেন। এমন একটি রাত বছরে একবার আসে যে রাত্রির মধ্যে তওবা বেশি করিয়া করকা, তওবার নমাজ পড়কা, বেশি করিয়া সেই দোয়া করকা, সালাতুত তাসবিহ নমাজ পড়কা, খান্দকা, আল্লাহর দরবারে দোয়া করেন। এই রাত অযথা বাইরে সারা বছর মোবাইল চালান, এই রাত্রিটা মোবাইলটা কন্ট্রোলে রাখেন। এই রাত বেশি করিয়া রিজেকের জন্য দোয়া করেন, এই রাত মুসিবতের জন্য দোয়া করেন। এই রাত্রিতে তওবা বেশি বেশি করিয়া করকা, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দিরে আল্লাহ মাফ দেন। নবীজি ফরমান যে শবে বরাতর রাত পাইল আর সে ইবাদত করতে সময় পিছনে সরি গেল, এর লাগান আহমক জমিন আর বন্দা হইতে পারে না। অত বালা সুযোগ পাইয়া শবে বরাতর রাত ঘুমাই গেল। এক গুরু আসেন না বলে একতিল ঘুমাই রেবা হইয়া ঘুমাই গেল। একতিল আর ঘুমাই থাকিয়া দিন রাত আস্তা বছর ঘুমাইতে এক রাত জাগ্রত থাকা যায় না, চাইলে তো যায় বলে ও রাইতো আবো ঘুমনি। হাই রে আহমক, যে সবরাতর রাত ঘুমাই গেল ও ফাঁকেদি তার মূল্যবান সময় গেল গিয়া, ফাঁকেদি গেল গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান ওই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন আল্লাহর এক ওলি আসলা, যার নাম হলো সামিয়ান। সামিয়ান নামে একজন আল্লাহর ওলি আসলাম। সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামে বাঘ দরিয়া থান সড়িতে পারতা, বাঘর উপরে উঠিয়া সোয়ার হইতা আব্দুল কাদের জিলানির বাড়ির সামনে দিয়া তান যাতায়াত করতাম। আপনার বাড়ির সামনে যদি প্রত্যেক দিন বাইক চালাইয়া ছেলে যায়, তাও যদি ফাটা সাইলেন্সার লাগাইয়া যায়, যদি ভাল লাগবে না করছে একগুলো বাইনতে লাগাইন না নিবা, তা ফাটা সাইলেন্সার এগুলো লাগাইন না জানে। দোয়া আল্লাহর মানছে অত খারাপ পায়, মানছে সাইন হবা খার ছেলে জার দেবো ও মুখর ছেলে মানছে ও বাইগু নষ্ট হয়ে গেছে, হইবাই না না ফাটাইগু লাগাইও না। ইতা হইল আগে দেখতাম মেঘালয় খাসিয়া লাগাইতা, নতুন বাইক আনিয়া খাটিয়া অগু ফালাইয়া বড় এগু লাগাইতা, বুঝাইছে গিয়ে আওয়াজ করে কথা। আমরা দেশ কিছু বাই এনতে লাগাই দিই, ইটা লাগাই দিন জানা যে বড় নিন্দা করন মানছে। নর্মাল যেগু আছে গু লাগাকুয়া তে বাড়ির সামনে যদি খালি বাইক চালাইন, বাড়ির সামনে যদি খালি গুড়া লইয়া দৌড়াইন, 2 দিন 3 দিন দেখি আল্লাহ কইবা ইয়া আল্লাহ এই বেটা কিতা আরম্ভ করলো, গুড়া লইয়া খালি দৌড়ায়। কিছু সাগরিদকলর বুড়া লাগি গেল, গিয়া কইলা আব্দুল কাদের জিলানির কাছে বিচার দিলাইলা, কইলা সাহ আপনার বাড়ির সামনে দিয়ে আমরার বাড়ির সামনে দিয়ে সামিয়ানে খালি বাঘ লইয়া দৌড়ায়, যে বেটা বাঘ লইয়া দৌড়ার ই বেটা হেমু তুমি বেটানি কইছে। বাঘ দেখলে সারাই ফরেস্ট ফোন করবা নাই, আইছে বাঘ। মা বোন হলে দরজা লাগাইবা সন্ধ্যা হইতেও বাঘ আইছি। বাঘ চলের বেটা, এরা হইল আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানি উঠিয়া কইলা শুধু অত পবিত্র জবান আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি ও শব্দটা কইছেন, আল্লাহ খেয়রে বাঘ চড়াইতে পারে আর আল্লাহ খেয়রে চাইলে খান্দ সুয়র তুলি লাইতে পারে।
তাই কইছুন না যে সামিয়ানোর খান্দ সুয়র উঠো আল্লাহ চাইলে খেওরের খান্দ সুয়রও তুলতে পারে আল্লাহ ওয়ালির জবান পবিত্র আল্লাহ তার জবান দে পবিত্র পাক কবুল করে লাইছেন হঠাৎ দেখা যায় সামিয়ান একদিন এক বাদশার বাড়ির সামনে দি যাইতে সময় বাদশার সুন্দরী নারী দেখিয়া তার পছন্দ হয়ে গেল বাদশার সুন্দরী মহিলা দেখিয়া ভালো লাগি গেল গিয়া বাদশারে কইলা ও বাদশা তোমার মেয়েটা দেখিয়া আমার বড় পছন্দ লাগছে তুমি আমার সঙ্গে বিবাহ দিবাইনি আমি রাজি আছি বাদশাহ জানাইল সামিয়ান তুমি যদি আমার মেয়েটারে বিবাহ করতে চাও তাহলে তুমি আমার বাড়িত 1 বৎসর ফার্ম খান ফর দিতে লাগবো কিয়র ফার্ম সুয়রর ফার্ম বুঝাইছি লাই গেলা সুয়র রাখাত 1 বছরের লাগি তেও বাদশার মেয়ে বিবাহ করতে তাই আল্লাহর ওলি তান অসংখ্য মুরিদান হল মুরিদান হলে খান নয় আহারে বুঝতাম পারলাম না আমরার পীর সাহেব বেলাইনে গেছন গিয়া আমরার পীর সাহেবে বাদশার মেয়ে দেখিয়া আশিক হয়ে গেলা এই সময় যে কোনো বাড়ির যদি বাবার বয়স হয়েছে কত বয়স হয়ে গেছে গিয়ে 50 আওলা দখল বড় বড় আখতা যদি বাবায় বিয়া খান করিলেন ছেলেরা উঠিয়া কইবা নানি বাবা মনে হয় নতুন ভাগল হইছেন কইবাই না না লাগা বাড়ির মানুষে কইবা ই বেটা কিতা ব্রেইন দুষ দলন না কিতা আরেকজনে কইবা শয়তানে বাইলিছি কইবাই না না ওখান বিয়ার সময় নি হন জানি উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে গিয়া যদি আখতা আইন খেওরে লইয়া মানিয়া নেওয়া যায় না এখন বিবাহের কোনো সময় নাই বিবাহ করতে পারেন আপনার প্রথম স্ত্রী বেমার অসুস্থ ঘর চলের না প্রথম স্ত্রী ইজাজত দিছেন বিবাহ করছেন ওরে আল্লাহর বন্দেগান মুরিদান অকলে খান্দি খান্দি কইলারে বুঝছি বেড়া লাগি গেছন আমরার চা বাখতা বেলাইনে গেছন গিয়া চলো একটা বার যাই আমরার পীর সাবর কাছে গিয়া আমরা খবর খান গিয়া পৌঁছাই আব্দুল কাদের জিলানির কাছে গিয়া কইলা ও সাপ সামিয়ান তো দেখিয়ার বাদশার সুন্দরী কন্যা বিবাহ করার জন্য 1 বৎসরর লাগি সুয়রর ফার্ম খান তাইন ভাড়া দিতরা তাই নাখতা দিয়ান করি দেখলা হাসাও তু আমার সামিয়ান বেলাইনে গেছন গিয়া আহো কইসলে আল্লাহ খেয়রের খান্দ সুয়রও তুলতে পারে তুলি লাইছি আল্লাহ অলি অকলর জবান কত ভাগ এরার লাগি বেহাদবি করতা না মাঝে মাঝে আমরা একগুলো অলি পরীক্ষা করাত লাগি যাই না এন হাসাও অলি নি তে অলি এন ঠিক আছে নি দেখি চাইন গিয়া বুথলে গুলিয়ে পড়াইয়া সেও যদি পরীক্ষা করাত লাগত বেতারলে অলিয়ে চাইলে জ্বালাই লিবা আব্দুল কাদের জিলানি ওই সময় সারার আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার সামিয়ান বেপথে গেছন গিয়া আল্লাহ রে বা আমার সামিয়ান ডে বালা রাস্তায় ঘুরাইয়া দেও আবার আব্দুল কাদের জিলানি যেমনে দোয়া করছেন দেখো কোয়া দোয়া কতটুক দোয়ার মধ্যে পাওয়ার দোয়ার বরকতে সামিয়ান বাদশার বাড়ির ফার্ম ফালাইলা বাদশার সুন্দরী মহিলারে ত্যাগ করলা সুন্দরী কন্যা ত্যাগ করিয়া আবার ভালো রাস্তার মধ্যে ঘুরিয়াই গেলা হক্কা সুবহানাল্লাহ দেখছেন নি আল্লাহর ওলির দোয়ার পাওয়ার এর লাগে এই দোয়াটা করবা সবে বরাত নাই প্রত্যেক দিন দোয়া করো 3 নম্বর আয়াত থাকছে গিয়ার একটি দোয়া বড় ফজিলতপূর্ণ দোয়া ওরে আল্লাহর বন্দেগান যে দোয়াটা আমরা হর হামেশা করতে থাকতাম কোন দোয়া বলে এই দোয়াটা আমরা প্রত্যেকে সব সময় করার চেষ্টা করতাম কোন দোয়া 2 দোয়া হইলাম 3 নম্বর দোয়া হইল গিয়া আজানর দোয়া আজানর দোয়া করেননি আপনারা আজানর দোয়া যেটা আছে আজানর দোয়ার মধ্যে আমরা কই ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াতা আয় আল্লাহ আমরার নবীরে মাকামে মাহমুদ খান দান করক নবীর জন্য আমরা দোয়া করি এই দোয়ার ব্যাখ্যার মধ্যে লেখছেন বিশেষ করে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কুরআনের ও আয়াতর ব্যাখ্যাত মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা করছেন ব্যাখ্যা করছেন কইছেন নবীজি ফরমান যে আমার উম্মত হলে আজানের পরে মাকামে মাহমুদের জন্য আমার লাগি দোয়া করবা হাল্লাত লাহু শাফাআতি এই উম্মতর লাগি কিয়ামতের দিন শাফাআত করা ওয়াজিব হই যাইব সুবহানাল্লাহ এর লাগে আজানের দোয়াত পাওয়ার আছে আজানোর দোয়ার ফজিলত আছে আজানোর দোয়াত শরীক হইবা যেমন আজানোর দোয়া রাসূলুল্লাহ ফরমায় লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত
আজান আর ইকামতের দরমিয়ানো যে দোয়া করা হয় সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দিন না। আরো এক সময় দোয়া করলে দোয়া কবুল। কোন সময় ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, ফরজ নামাজের পরে দোয়া তাকি মাহরুম হইবা না। দয়া করিয়া 4 রাকাত পড়িছন, 2 রাকাতই ফরজ নামাজ পড়িছন, 3 রাকাতর নামাজ পড়িছন, ফরজ নামাজের পরে দোয়া করক্কা সেই দোয়ারে আল্লাহর যাতে কি করেন না ঘুরাইয়া দেন না। আর একটি দোয়া বড় মূল্যবান সময়, বর্তমান সময় তাহাজ্জুদের সময়, এই সময় দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনে এক প্রকার মানুষ আল্লাহ ডাক দিনিয়া জান্নাত দিবা। কোন গুরো মানুষ? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যারা রাত্রি বেলা ঘুমটারে কমাইয়া আরামর বিছনারে ছাড়িয়া শেষ রাত্রিতে উঠিয়া আল্লাহর দরবারও খান্দা কুটা করছে, ডাকিছে। এই গুরো বন্ধকলরে আল্লাহ কইবা, ও বন্দা তুই না আমারে পাওয়ার লাগিয়া আরামর বিছনারে ছাড়িয়া অত কষ্ট করিয়া উঠিয়া আমারে ডাকিসলে, আমি তোরে আর দম লাগাইতাম না, দেরি করতাম না। যা তোর লাগি বেহেস্তর রাস্তা খোলা, জলদি জাগি বেহেস্তর মধ্যে। আল্লাহ এই গুরো মানুষে বড় জলদি বেহেস্ত পাঠাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। শেষ রাত উঠিয়া আল্লাহরে যারা লুকাইয়া ডাকো, লুকাইয়া রাত এবাদত, নফল এবাদত লুকাইয়া করা বালা। এখন তাহাজ্জুদের নমাজ 1-2 দিন পড়িয়া বাদে মানুষরে খালি কইতাম নি ফটো আটি আটি, ওরে বা গতকাল রাত উঠিসলাম তাজুদের রক্ত কিতা তোমরা বাড়ি বা চিল্লা চিল্লি শুনলাম, এর অর্থ হইল মানুষে বুঝবাইতে আমি তাজুদ পড়ি, বুঝাইছে? ইকান কইতাম না। তাহাজ্জুদ গুজারনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা ইকান মানুষে এমনিও বুঝবা যেন তাহাজ্জুদ পড়ন, ইকান মানুষেও বুঝবাইবা, মানুষের দিলও আল্লাহ এমনি জাগাইয়া দিবা এন তাহাজ্জুদ পড়ইনি না। না ওলি হয়ে গেলে তুমি খোয়া লাগতো না, আমি খোয়া লাগতো না, আল্লাহ মানুষের দিল ডালিয়া দিবা, মানুষে ওলি হইবা। তাহাজ্জুদ পড়নেওয়ালা আল্লাহ মানুষের দিল ডালিয়া দিবা। আল্লাহ যারে মায়া করব দুনিয়ার সারায় মানুষে মারে মায়া করবা। যার জন্য আল্লাহর বন্দেগান 3 গুরো মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া। 1 নম্বর ইয়া তাকসে গিয়া বলে কোন দোয়া? 1 নম্বর হইল মুসাফিরের দোয়া আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না। সফরের হালত মুসাফিরদের দোয়া আল্লাহ বড় কবুল করেন। 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম হারে কই? মজলুম কোন? আজকে আপনি হোক আমি হই, জুলুম করলাম একজনের উপরে, হাত দি হোক সম্পদ দি হোক, যে কোনো প্রকারে জুলুম করার পরে যখন দোয়া করা হয়, ই দোয়া আল্লাহ কি করেন না ঘুরাইয়া দেন না। খার দোয়া যেন জুলুম করছো নেন না, এন জালিম যার উপরে জুলুম করা হয়েছে, যে কোনো প্রকারে জুলুম। আজকে মনে করেন 2 জনে পার্টনারশিপ হিসাবে বিজনেস করডা, লগর ভাই আপনার দুকা দিলাইছে, একটা জুলুম করছে। আজকে মনে করক একটা মেয়ে বিবাহ দিছেন, স্বামীয়ে বড় জুলুম করছে। আজকে মনে করক আপনি বিদেশ গেছেন, লগর কোনো ভাইয়া আপনার উপরে যে কোনো প্রকারে জুলুম করছে। কোনো মানুষের উপরে এইভাবে জুলুম করার পরে মানুষের মন খান বড় ছোট হয়। এই সময় মানুষে বাবা খান দিয়া যখন দোয়া করে, আল্লাহ মজলুমের দোয়ারে ঘুরাইয়া দেন, আল্লাহ কবুল করিলেন। এর লাগে কোনোদিন মানুষের কষ্ট দিয়া জমিনও সুখ শান্তি মিলে না, মানুষের জমিনও খান্দাইয়া জমিনও শান্তি মিলে না। কোনো মানুষে যদি জমিনও অনাসত্য মানুষের যদি খান্দায়, তার লাগে জীবনে খান্দন বাকি আছি বলে কিলাম। কোনো ছেলে যদি জীবনে কোনো মেয়েরে জমিনও যদি দুকা দিয়া খান্দাইলায়, কিবা তো বিবাহ করিয়া মেয়েটারে কিছুদিন পরে বিদায় দিলাইছে, মেয়েটা যদি খান্দে, এই খান্দন কিন্তু সেই পুরুষের লাগি রইব। কিবা তো কোনো মেয়ে যদি কোনোদিন কোনো পুরুষে যদি জীবনে দুকা দিয়া যদি খান্দায়, তাহলে মেয়ের লাগি জীবনে সে খান্দন বাকি থাকব। মানুষরে দুঃখ দিলে কষ্ট দিলে তুমি জীবনে একদিন দুঃখ পাইবা, কষ্ট পাইবা। মজলুমে খান্দিব কইব, আল্লাহ আমারে জেলা আজকে দুঃখ দিছে, সাতাইছে, বড় কষ্ট দিছে রবা আল্লাহ, আল্লাহ তুমি বিচার খান্তা করিও কইয়া যখন খান্দিব, মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। এর লাগে জমিনও আমার সেই বিচার হইব, আমিও খান্দন খান্দিম। 3 নম্বর ইয়া তাকসে গিয়া মা বাবা আওলাদের জন্য যে দোয়া করেন, সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দিন না। মা বাবা দোয়া করতে আওলাদর লাগি।
আমরার মাই বাবা কইবা সাব আমার হুয়ার লাগি দোয়া করি কইতা ঠিক আছে নিজে একবারও দোয়া নাই আর কইবা কিতা আনি ইয়া আল্লাহ ইগে যা সাতানি দের ইগুরে মরকিয়ে ধরে নানি ইটা দোয়া নি কইছে জারতে জারতে কইবা ইগুরে মরকিয়ে ধরে নানি ইখান কইতা না আখতা কোন সময় আল্লাহ কবুল করে লিব অবশ্য দিল দি কইত্রা না মুখ দি কইত্রা মরখিয়া ধরক মরিয়াও গুছাড়ো কথা কই না দুঃখ পাইয়া কোনো সময় বাক্কা দুঃখ পাইয়া কয় কিন্তু এটা দিল দি কইন না মুখ দি কইন কইতেও যদি আল্লাহ কবুল করিলাই আল্লাহ যদি মার এই কথা কাণ্ডে কবুল করিলাই বাবার কথা খান যদি আল্লাহ কবুল করিলাই আপনার ছেলে মারা যাইব পরে খান দিবাই সারা জীবন আফসোস করবা কোন দুষে ফুয়া জমিন থাকি বিদায় হইল কোন দুষে ফুড়িটা মারা গেল কিন্তু আপনি বহুদিন আগে ভুল কষলা কইসলে আল্লাহ গুতারে জমিন থাকি উঠাও আল্লাহ ইগুর জ্বালার যার তাম পারিয়ার না ইগুরে মরকিয়ে ধরে না নি কইয়া কইসলাই কোন দিন আল্লাহ কবুল করব সারা জীবন আপনি ভুলিবা একদিন না একদিন ইয়াদ হইব যার কারণে আল্লাহর বন্দেগান মা বাবা আওলাদের জন্য দোয়া করতাম মেসাব দোয়া করক মেসাব এত দোয়া করবা ফাজিল সাহেবে দোয়া করবা আপনার পীর মুর্শিদে দোয়া করবা ঠিক আছে সবটা কি বড় দোয়া থাকছে গিয়া মা এবং বাবার দোয়া মা বাবাই জীবনে আওলাদর লাগি বেশি বেশি করিয়া দোয়া করক আপনার আওলাদে পড়া পায় না নমাজ পড়েন দোয়া করুন নমাজ পড়িয়া দোয়া করা লাগবে নমাজ পড়িয়া মুসল্লার মধ্যে বসিয়া দোয়া করো আল্লাহ সন্তান গু পড়াত দিছি পড়া পায় না বড় শরম লাগে রে বাচ্চা গুর জীবন বেকার হই যার মাস্টার হকলে শরম দিতরা মেসাব হকলে শরম দিতরা আল্লাহ আমার বাচ্চা গুর স্মরণ শক্তি আপনি বাড়াইয়া দেও এইভাবে মা বাবায় দোয়া করো কোয়া আওলাদর লাগিয়া আওলাদে দুষ্টামি করে মা বাবায় দোয়া করো কোয়া যার জন্য রাসূলুল্লাহ ফরমান আদ-দুআ মুখুল ইবাদা দোয়া হইলো গিয়া সব ইবাদতের মূল এত সময় দোয়া কবুল হয় কি কয়েক জায়গাত বা কি রকম কইলাম এখন দোয়ার তুরা তরিকা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই দোয়া হইলো গিয়া চার প্রকার দোয়ায় রুগবত দোয়ায় রহবত দোয়া তদর্রু দোয়ায় খুফিয়া চার প্রকার দোয়ার মধ্যে এক প্রকার দোয়ার মধ্যে হাত উঠাইতে লাগে না তিন প্রকার দোয়াত হাত উঠাইতে লাগে দোয়ায় রুকবত ঐলগিয়াম বিশেষ করিয়া আল্লাহর কোনো বন্দা আশা উমেদের জন্য দোয়া করেন জীবনে কত আশা আছে না কত ধরনের মানুষের আশা আছে আশা উমেদের জন্য যখন দোয়া করবা এই সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে দোয়ায় রহবত মান্নতের জন্য দোয়া আপনি নমাজ মানিছন শিরনি মানিছন মানা জিনিস আদায় করতে যখন দোয়া করবা এই সময় হাত উঠাই আল্লাহর দরবারও আপনি দোয়া করতা ফাইলা 2 3 নম্বর হইল দোয়ায় তদর্রু মুসিবতের দোয়া মুসিবতের সময় যে দোয়া করবা সেই দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা দোয়ায় খুফিয়া ফসরাব পায়খানাত যখন যাইবা এই সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে না ফাইলা এক প্রকার দোয়াত হাত উঠাইন লাগে না বাকি সব জায়গা দোয়া করতে হাত উঠাইতে লাগে এখন দেখো আরেকটা দোয়া আছে দোয়া ইস্তেসকান মেঘর লাগি দোয়া করো মেঘর দোয়া দেখলা নি কোনোদিন এখন কুরবাইতে দেখছুন এখন খরাউরা দেন এখন খালি বড়া হল মাসও মেঘ আছে না না পৌষ মাসেও দিছে মাঘ মাসেও দেননি না না হয় এখন সব মাসও মেঘ দের আগে লম্বা লম্বা মানে খরা করতো আমরা ছোটবেলা পাইছি আমার জীবনে মেঘর দোয়া 2 বার শরীক হইছি মানে বৈশাখ মাস যার গিয়ে আবো মেঘ নাই জ্যৈষ্ঠ মাসও মেঘ নাই ইলাও পাইছি তখন মেঘর দোয়া হইতো মেঘর দোয়া করতে সময় ওলা হাত উল্টাইয়া মাথার উপরে হাত নিয়ে দোয়া করো ওলা দোয়া করছেন কিতাব দেখলাম রাসূলুল্লাহ দোয়া করতে সময় রাসূলুল্লাহর বগল মোবারক সাহাবায়ে কেরাম ওকলে কইছেন আমরা দেখতে পাইছি এর লাগে হাত উঠাইয়া মাথার উপরে নিয়ে উল্টাইয়া দোয়া করেন মেঘর দোয়া ইগু মেঘর লাগে খেয়াল করবা খাস এমনি আখতা কোনোদিন মসজিদিতা করেন না জান মানুষ কইবারে অমুকর হুয়া ভাগল হয়ে গেছে নাকি হাত উল্টাই দিছে আই সে কইবা মনে হয় বেটার গুছা উঠি গেছে কিচ্ছু হার না হাত উল্টাই দিছে হ্যাঁ কইবাই না কোন যাই এর লাগি মেঘর দোয়া বাকি দোয়া করতে সময় হাতর গাতা যেখান আছে হাতর ফেট আসমানের দিকে হইতো দোয়ার কিবলা হইল গিয়া আসমান উপর দিকে আপনার হাত রাখতা কিতাব লেখছন কবির কিতাবর মধ্যে লেখছন
ফুরজাতুন শব্দর অর্থ মানা লইছন দুই আতর মাঝখানো সামান্য ফাঁকা থাকতো ফাঁক কইতে ইলা ফাঁক না একবারে চিত্রাইয়া এক হাত মাঝখানো ওলা যদি দোয়া করো সামান্য ফাঁক থোড়া দুই আতর মাঝখানো ফাঁক আতর গাতা থাকতো উপর দিকে ওলা দোয়া করতাম পুরুষে দোয়া করতে সময় সিনা বরাবর হাত রাখিয়া ওলা খরকা মহিলা হলে দোয়া করতে সময় লুকাইয়া চাদরের ভিতরে শাড়ির ভিতরে রুমালের ভিতরে রাখিয়া মহিলা হলে দোয়া খরকা মহিলা হলোর হাত যেন হাত মানে রুমালের বাইরে বাইর হয় না গরখেও নাই বারক্কা বাহির করক্কা অসুবিধা নাই তবে যেহেতু পর্দার হুকুম আইছে মহিলা হলে দোয়া করতে সময় দোকান হাত চাদরের ভিতরে রাখিয়া দোয়া খরকা আমরা দেখো কত যা দোয়া হয় দোয়ার তরিকা হইল কিলা করতে আতর গাতা আপনার উপর মুখে থাকতে এক ভিক্ষুক যদি আপনার বাড়ির যায় গিয়া সুন্দর করে কয় আমার তোরা সাহায্য করক হাত বাড়ায় ওলা যদি হয় আপনি দিবার ওলা যদি করে দিবানি কই যায় কইব আপনি কইবা ভিক্ষুকে চোর লইয়া কুদি তৈন না গিতা হ্যাঁ ইলা করলে কই যা দিবানি তে আমরা নু একগুড়ে দোয়া করি ও মসজিদ শুক্রবারে দেখুন জানি ও একগুড়েও বই রিসন ওলা ওজন দোয়া করডা আপনি তরিকা মানতা দোয়ার তরিকা মানতা কিলা দোয়া করেন এক গুড়ে ওলা দোয়া করেন আরেক গুড়ে ওবার ঢুকাইয়া বইরিলা বুঝাইছিল বক্সিন আল্লাহ খান বুঝাইছিল ও দিছিল আরেক গুড়ে একবার কুচো ছাড়ি দে মেসাবর দোয়া তুয়া লম্বা বরাক বেলিতে এক জায়গাতে এক সাপ বাড়ি জেসা খানক এক সাপ বাড়ি দোয়া হয় খুব বেশি লম্বা কোনো দিন গেলে দেখবা যে তা দোয়া 8 ঘন্টার উপরে দোয়া হয় জানি না এখন দোয়াইটা বাড়তি হয়নি তবে আমি একবার গেছিলাম দোয়া যেমনে আরম্ভ হইছে খাইতে খাইতে খানি শেষ হয়ে গেছে গিয়া বাজার গুড়া শেষ মানছে দেখছি দোয়া ফালাইয়া বাদে যাইত্রা গিয়া দোয়া চলে রাখবো মানছি দেখি বাদে দেখি উঠি উঠি যাইত্রা বাজারে দি গুয়ার আর তলে দি আস্তা শতম্বরে কয়জন মানছে খানি হয়ে গেছে গিয়া খাইলিছন তবে দোয়া শেষ হয় না বাদে জিকাইলাম ইনু ইতা কি দোয়া ইতাকে বলে জিও ইসাব বাড়িওয়ালা দোয়া আরম্ভ হয় আমরা মানে হাতও বেদনা করে আমরা গলাবায় গামছা বান্ধি আর হাত লটকাইয়া তৈ দিই এক বাইয়ে কইল আমার এক বাইর নাম কাদির ভাই কইল কাদির ভাইয়ে কইল হুজুর কিতা কর্ম আমরা নিশ্চিন্ত হয়ে যাই ও গামছা দিয়া লটকাইলাম আর হাত ওবা হারাই আরও থই দিলাম আল্লাহ রাউলা কিতা করতে এখন আধা ঘন্টা দোয়া ওই যাই যে তার দোয়ায় মানুষ বাগায় যে তার দোয়ায় মানুষ ডরাইয়া আর একদিন দোয়া তাইতা না কোন জানি ওটা দোয়ার দরকার নেই দোয়া করতে সময় মজা থাকতে থাকতে দোয়া শেষ হয়ে যেত আর একদিন মানুষে কইব রে বা অমুকর দোয়া বড় বালা লাগছে অমুক মৌলানা অমুক সাবর আপনার 5 মিনিট 7 মিনিট উর্ধে 10 মিনিট মনোহরক্ষা দোয়া মানুষের দোয়ার ইতমেনান থাকতো মজা থাকতো দিল নরম হইতে হইতে দোয়া শেষ এখন কোনো জায়গাত কোনো মেসা বেসাবে যেমনে দোয়া শুরু করেন দোয়া করতে করতে কোনো সময় মানুষে প্রায় এক গুম দিলেন ইল হয় নানি আখটা উঠিয়া উঠো রবো সিন্নি বাঠা রবো গেছি ইলা ভাইছি আমি সব্বার তো রাইতে এক দোয়া হয়েছি বাক্কা মানুষ ঘুমাই গেছেন প্রায় 30% মানুষ ঘুমো বাদে ডাকিতে উঠো সিন্নি বাঠা চলে উঠো নাই দোয়া সে দোয়ার মাঝখানে ঘুম হয়ে গেছি আচ্ছা কোন জানি তা দোয়া করলে আর একদিন মানুষের বুড়া লাগবে না কোন যায় বুড়া লাগবে মানুষে কইবা ও ওয়েননি দোয়া আল্লাহ দোয়া যে ডরাইয়া আইতো না ডরাইয়া আইতো না ওলা বাটে দোয়া হইতো দোয়ার মজা থাকতে দোয়া শেষ হয়ে যেত গিয়া বুঝাইছো ও আরেক জাত দোয়া করেন মানছে বড় গোসাইয়া দোয়া আমি নাম তৈছি গোসাইয়া দোয়া বুঝাইছি দেখুন জানি সুন্নত বা এমনি ফরজ নামাজ পড়িয়া আর খালি ওলা আত আনিয়া ওলা হয় গোসা মারিয়া ও যাইতে রাখি দেখছেন নি দোয়া ও দেখবা হেরে হেরে চাইয়া দেখুন জানি বাজারও আছে মসজিদও আছে ও গোসাইলা ইনো ফোড়া যাইব না কিচ্ছু ওলা 1-2 গোসা মারিয়া ও যাইতে রাখি উঠিয়া ইনো কিতাবা হইল বেঠা খোঁজাই না রাব্বানা জালাম না হইল কিতা আল্লাহ জানো ও যাইতে রাখি গোসাইয়া দোয়া করে কিচ্ছু খোয়া নাই ইনো কিচ্ছু খোয়া যায় না আমি দেখছি মাত্র 5 সেকেন্ডের ভিতরে শেষ সাইয়া দোকান জানি গোসাই গুণ মারিয়া 5 সেকেন্ডের ভিতরে উঠে যায় নাকি দোয়া তো হইতে আল্লাহর কাছে তো হইতে না যার কাছে খইবার খোয়ার একটা সময় দিতায় এর কারণে বিশেষ করিয়া মুহতারাম হাজিন কেরাম দোয়া তরিকা অনুযায়ী দোয়া করকা দোয়া করতে সময় কাকতি মিনতি করিয়া দোয়া করকা আল্লাহর কাছে নিরাই সময় শেষ না আইবার রাখবো আল্লাহ আমার ঠাই মতো লম্বানি
দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আল্লাহর বন্দেগান, এখন দোয়া কিভাবে করা হয়, দোয়ার ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম, আলোচনা করলাম। এখন দোয়া কবুল হয় না, আল্লাহর রসুলে কিতা কইছেন বলে কোন কারণে দোয়া কবুল হয় না, কোন কারণে দোয়া কবুল হয় না। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী ছিল যার নাম হইল হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে ওয়াক্কাস এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গেছেন, গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবা? ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হইব, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা? রাসূলুল্লাহ ফরমান, সাদ তুমি দোয়া করিও, দোয়া কবুল হইব, কিন্তু জানিয়া রাখরে সাদ, যখন মানুষে হারাম খাই লাইব, যেই দিন যেই সময় হারাম খাইব, হারামকারীর দোয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। খেয়াল করছেন নিমাত, হারাম যখন খাইব, হারাম খানেওয়ালার মানুষের দোয়া 40 দিন পর্যন্ত উপর দিকে উঠে না। এর লাগি হারাম খাইলে দোয়া আল্লাহর দরবারে গিয়া পৌঁছে না। হালাল রিজেক খাওয়ার আমরা কিতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আজকে হাসান আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে উরুস মোবারক আপনারা আসছেন। আল্লাহর মায়ার বন্দা ওলি বরহক ওলি আসলা গতিকে আজকে হাজার হাজার মানুষ জমা হইছন তান মায়ার কারণে। বলে যাইরে আল্লাহর ওলি আসন গেলে তান লাগি তান দ্বারা গিয়া পড়াশোনা কর্ম, তান জিয়ারত কর্ম, আমি নিজে ফায়দামন্দ হইম। মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি অকলর কাছে জিন্দা থাকতে জেলা কাছে গেলে ফায়দা মিলে, ওদের কাছে এরা ইন্তেকালের পরে তাদের কাছে গেলে রুহানি ফায়দা মিলে। এর লাগি ওলি অকলর কাছে গিয়া দোয়া করকা, তাদের ওসিলা লইয়া আল্লাহর দরবারে দোয়া করন। অনেক 2-3 দিন 4 দিন আগে আমি আমার এক বিষয় দেওয়া হয়েছিল, ওলি আল্লাহর জীবনী হইতাম, শাহজালালর জীবনী পড়িলাম, ওলি আল্লাহর জীবনী পড়িতাম। তো শাহজালাল সাবর জীবনী পড়াত লাগলাম, ফাইলাম কইলাম, দেখিছেন গড়গোবিন্দর বিল্ডিং কিলা ভাঙ্গিয়া পড়লো। শুনছুন না নিয়ে ঘটনা, গড়গোবিন্দর বিল্ডিং কিলা ভাঙ্গিয়া পড়লো, ওখান তা তুড়া সাইয়া দেখিছেন শাহজালালর জীবনী বাক্কা জানা আছে তুড়া হইয়া। শাহজালাল সাহেব যখন শ্রীহট নামক জায়গার মধ্যে আসছেন, এই জায়গার নাম সিলেট যেন শুদ্ধ নাম হলো শ্রীহট। এই জায়গার মধ্যে আসার পরে দেখলা এমন একজন রাজা, যে যার নাম হলো গড়গোবিন্দ রাজা, নাম শুনতে পারেন। এমন রাজা ছিল, যুবকরা তার হুকুম যদি মানন্যারে বন্দি করিয়া জেলে রাখি দে। সুন্দরী যুবতী নারী দেখলে যে মহিলা দেখে পছন্দ করে সে বিবাহ করি দে। বিভিন্ন রকমের মানুষের উপর অত্যাচার, অনেক সময় বাতাস আয় বলে আমার কাছে তুমি তান ও আমার সম্পদ নেও, ঠেকা নেও, তুমি তান খেত করো, খামাই করো, বিনিময়ে আমারে অতটুক পর্যন্ত দিতে লাগবে। এইভাবে রাজার আদেশ না দিলে কিন্তু মানুষের উপর জুলুম অত্যাচার করি। শাহজালাল সাহেব কি করলা, তার প্রতিবাদ করা আরম্ভ করলা, বলে তুমি যেটা করডা এটা ঠিক নাই। কইতে না কইতে বারবার কইছন, কিন্তু গড়গোবিন্দর রাজা যে আসলো, রাজায় মানিয়া নেনা। একদিন শাহজালাল সাহেব বুরহানুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে লইছন, তান খাদিম কয়েকজনের সঙ্গে লইছন। এর মধ্যে একজন খাদিম সাহেব আসলা, যার নাম হইয়া থাকছে গিয়া শাহচাঁদ। গিয়াও ঢুকছুন গিয়া গড়গোবিন্দর রাজার এরিয়াত, ঢুকা মাত্রও কইলা, ও শাহচাঁদ তুমি আজান দেওয়া শুরু করো। হক সুবহানাল্লাহ, আজান দেওয়া শুরু করো। ওই সময় শাহচাঁদে কি করছেন, তাই আজান দিছন,
উচ্চ সুরে আজান দেওয়া আরম্ভ করছেন। আজান যেমনে চালু হইল আরম্ভ হইল, রাজার বিল্ডিংর 7 তলা বিল্ডিং আসলো, এক এক তালা করিয়া 6 তালা বাঙ্গিয়া চুরমার হয়ে গেল গিয়া। মাত্র একবারে নিচর তালা এখনো পর্যন্ত আছে বিদ্যমান। গেলে বাবা দেখতে পাইবা, যদি গড়গোবিন্দ রাজার বাড়ি দেখতে চান, সিলেটর জমিনও কোনো দিন গেলে গাড়িওয়ালারে কইলে নিয়া সেই বাড়ি কান দেখাই আনব। এখনো পর্যন্ত স্মৃতি হিসাবে আছে। যার কারণে যেমনি আজান দিছ শাহ চান্দে আর আদেশ করছেন হে শাহজালাল সাবে 6 তালা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ে গেছে। সরিয়া গেছে গিয়া রাজা, সরিয়া গিয়া কইল রে, যে ব্যক্তি আজান দিছে আর শাহজালালে যেমনি আজানোর কথা কইছেন, আজানোর লগে লগে বিল্ডিং ভাঙ্গি গেল। ই মানুষের সামনে তো আমার পড়তে ডর লাগে ডে। মন্ত্রী প্রজা হলর লাগি সারার লাগি পরামর্শ হল্লা কি করা যায়, তবে এই জায়গা ছাড়া লাগবো। ঠিক আছে, তবে আমি ও মানুষটারে একটা বার ভালো করে দেখতাম চাই। সে কইল, রাজা কইল ঠিক আছে জায়গা তো ছাড়া লাগবো। যার ব্যক্তির লগর আজানোর লগে লগে বিল্ডিং সারা ভাঙ্গি গেল, এর লগে লড়াই করা ক্ষমতা হইব নি কোন চায়? জি না। তে মানুষটারে দেখি বেরিল গিয়া সাপুড়িয়ারে, সাপুড়িয়া খেলা দেখায়। সাপুড়িয়ার কাছে গিয়া অনুরোধ করলো, সাপুড়িয়া তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি তো বিভিন্ন বাড়ির মধ্যে যাও, বিভিন্ন জায়গায় যাও, খেলা দেখাও, তোমার কাছে একটা সাপড় তলি থাকে, এদিন কষ্ট করিয়া আর একটা তলির মধ্যে আমারে ঢুকাইলাই ভাই। বলে কেখানে? বলে তুমি আমারে তলির মধ্যে ঢুকাইয়া 2টা তলি লইয়া গিয়া ও শাহজালালর বাড়িত গিয়া সাপর খেলা দেখাইবাই, আর আমি তোমার তলি তাকিয়া শাহজালাল ডেবালা করি দেখমু কেমন মানুষ, তার মধ্যে কিতা জাদু আছে ওটা আমি দেখতাম পারমু, অনুমান করতাম পারমু। সাপুড়িয়া কইল, কিলা কইনি মু কিলা আপনারে এটা যদি ধরা পড়ি? বলে না, আমি লুকাইয়া আনামাতি থাকবো, আমি সাহসই বলাইতাম না, বুঝাইছে। হে কইছে আমি কিচ্ছু খাইতাম না, মাতিতাম না, আমি তলি তাকি দেখমু ও মানুষটা কিলা। এতে বোঝা যায় হে আবার দেখছে না, ফুরাফুরি দেখছে না, মানুষটা কিলা কেমন জাদু। আর তুমি সাপর খেলা দেখাইবা, অনুমান করমু ভিতরে কিতা আছে, কেমন জাদু আছে। সাপুড়িয়া মানিয়া নিল। সাপুড়িয়া কি করছে, রাজার এক তলির মধ্যে লইছে, এক তলির তার সাপের বাক্স নিছে। শাহজালাল সাবর বাড়ির মধ্যে গিয়া কইছে, ও শাহজালাল সাপ খেলা দেখতাইনি, সাপ খেলা সাপের খেলা দেখাই। বলে আচ্ছা রে বা দেখাও। বাক্সটা কি সাপ বাহির করছে, বহু সময় সাপের খেলা দেখাইল। শাহজালাল সাবে সাপের খেলা দেখলা আর আশিতরা কইলা, আচ্ছা তোমার ই তলির মধ্যে সাপ বুধবাইলাম, লগে যে তলি যেটা তোমার লগে এগুত কিতা? বলে এগুত কিচ্ছু না, আমার জরুরতর জিনিস। বিভিন্ন হে উজর দেখাইছে, কিতাবও লেখা দেখলাম জীবনে উজর দেখাইছে। বলে না, অগুত কিতা আছে দেখি বার করছেন? বলে না না, এটা দাঁত দিও না, হে দেখাইতে দে না। আর ভিতরে কিন্তু রাজা খালি ডরার ডে, যে বেটায় দড়ি লাইছে কিতা করব কিতা না, যে বেটায় আজানোর অর্ডার দিছে, বিল্ডিং ভাঙ্গি গেছে, আইজি বেটার একবারে সামনে আই গেছি গিয়া। সর্বশেষে শাহজালাল সাহেব উঠিয়া দাঁড়ো গিয়া কইলা, ও রাজা গড় গোবিন্দ, তুমি থলির মধ্যে বড় কষ্ট খড্ডায় রে বাবা রইয়াও। হোকা সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব রেখে কইছি না, ও গড় গোবিন্দ রাজা, তুমি যে বুদ্ধি করিয়া আইছো, আমার লগে লড়াই করতাইনি না, আমার লগে মোকাবিলা করতাইনি না, দেখা তাইছ বড় কষ্ট খড্ডা তলির মধ্যে, তোমার কি পিপাসা লাগের না, তোমার কি কষ্টর না খোসায়, তুমি আর ভিতরে রইও না, কষ্ট করিও না, বাহির হইয়া আসো। যেমনি কথা শুনছে রাজায়, থলির তাকি বাহির হওয়ার লাগি ডাকা আরম্ভ করছে সাপুড়িয়ারে। সাপুড়িয়ায় বাহির করিয়া দিছে। সেই রাজা গিয়া শাহজালাল সাবর সামনে গিয়া ক্ষমা প্রার্থী হইল। হক্কা সুবহানাল্লাহ। ভুল স্বীকার করছে করিয়া শাহজালাল সাহেব কইলা, তুমি যে তা করছো, তোমার পিছনের দিকে তাকাও, মানুষের উপর যেন তুমি অন্যায় অত্যাচার করছো, এটা বালা কাজ নাই, তুমি বিশেষ করিয়া এই সাইডটা ছাড়ি দাও। সে কইছে ছাড়তে আমি রাজি, কোনো অসুবিধা নাই, ছাড়ি দাও, তুমি শ্রীহট নামক জায়গা ছাড়ো। এর কারণে আল্লাহর বন্দেগান শাহজালাল মুজররিদ মুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি পরে সিলেট নাম লাগলো, কিতাল লাগি সিলহট কেনে নাম লাগলো?
শ্রীহট থাকি সিলহট নাম খেনে লাগলো নদীর বারে গেছন একটা পাথর সেই পাথরের কারণে তান সেই জায়গার মধ্যে যাইতে অসুবিধা পাথররে শুধু খালি কইছন শিল দে কইছন শিল হট হরিজা হইতে সময় পাথরটা সরি গেছে গিয়া এর কারণে সেই জায়গাটির নাম লাগা হইছে বলে সিলহট ও সিলট তাকি বদলি আইছে বলে সিলেট এর কারণে আল্লাহর বন্দেগান শাহ জালালর জীবনী পড়িয়া দেখোকা আল্লাহর ওলি অকলর জীবনী পড়োকা আপনার জীবন পরিবর্তন হইব সাহাবায়ে কেরাম অকলর জীবনী পড়োকা বাবা আপনার জীবন পরিবর্তন হইব এর লাগে আমরা পড়ার মধ্যে বড় ধরনের কমি আমরা রে মোবাইলে খাই দিছি বর্তমানে সারা মোবাইলে নিচে গিয়ে এখন বই পড়ি না খার বাড়ি খান বালা বালা সাহাবি অকলর অলি আল্লাহ অকলর জীবনী আছে নাই ইটা পড়ার খাবো নাই খালি মোবাইল মোবাইল দেবা ভাই চালাইতা চালাও একটু কন্ট্রোলে চালাও কিছু ওটা বই ওটা পড়কা জ্ঞান বাড়িব ওটা বই ওটা পড়কা আপনার জিন্দগিত ফায়দা হইব এর লাগি দয়া করিয়া আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ হইল যেন আল্লাহর ওলি অকলর জীবনী পড়য় সাহাবি অকলর জীবনী পড়য় মা বোনদের রে নিয়া দেন ফাতিমার জীবনী আয়েশা সিদ্দিকার জীবনী রাবিয়া বসরির জীবনী ওগুলা নিয়া দেখবাই পড়িলে মানুষে বুঝবা যেন ওলি আল্লাহ অকলর জিন্দগিটা কিলা খাটাইছন সাহাবি অকলর জিন্দগিটা কিলা খাটিছে আর আমরার জিন্দগিটা কিলা খাটের ও আজকে অত বড় রুস মহফিলর ওয়াজর এর বাদেও এক গুরু ভাইবা হু আন্দারিত গিয়া মোবাইল দিয়া খালি খালাইতরা ভাইবাই না রাখন যায় ও তালাশ করলে ভাইবা ওয়াজর দিন রুসর দিন এক গুরু ভাইয়ান ভাইবা মোবাইল লিয়া ব্যস্ত বাড়িত যাইবা গিয়া দেখবা এক গুরু কিছু সংখ্যক এক গুরু মা বই নকল গল্পে ব্যস্ত বুঝাইছেন আজকে অত বড় এক ওয়াজ জমলা কুটুম কেশ গফ করতে করতে রাত 2টা হয়ে যায় গিয়া খালি গফ বলে নসিহত শুনি ওগুলো আমল করার চেষ্টা করি ইদিকে নাই তবে সব মা বোন নাই আর সব যুবক নাই কিছু সংখ্যক যুবক এর লাগি যুবক ভাইয়ার জীবনের মূল্য আছে দাম আছে জীবনটা পরিবর্তন করেন জীবনটা দাম দেন জীবনটা ভালো কাজে লাগাইন আপনার জীবন ধন্য হইব জীবনে সম্মানের হালতে থাকবাই রুজি রোজগার করবাই হর হালত হর অবস্থা আসান হইব আল্লাহকে আসতে দয়া করিয়া দোয়ার মহফিল শরিক হইবা দোয়াত শামিল হইবা বড় বড় অলি আল্লাহর মাজার গিয়া জিয়ারত করকা মা বাবার জিয়ারত করকা ইটা ফায়দা দিব জুমার দিন খাস করে জিয়ারত করার চেষ্টা করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া দোয়া করার তৌফিক দিতে সবে হক আল্লাহুম্মা আমিন যার জন্য আমি বড় খুশি হইলাম এত রাত আপনারা ধৈর্য সহকারে প্রায় গেছেন গিয়া এক গুঁড়ো শিরনি খাইয়া গেছেন গিয়া আর এক গুঁড়ো বিভিন্ন জরুরতে হয়তো গেছেন গিয়া আপনারা যেন এত ধৈর্য সহকারে এত রাত ঘুমাইবার সময় আর একবারে অন্তিম সময় সামান্য সময় রয়েছে ফজরের ওয়াক্ত প্রায় ঢুকার পথে ফজরের ওয়াক্ত গিয়া ঢুকার পথে না প্রায় ওয়াল ওয়াক্ত হয়ে গেছে গিয়া ও আজান হয়ে যাব ফোনে 5টা থেকে আজান শুরু হয়ে যায় গিয়া আজান হইব ইনশাল্লাহ নামাজ পড়িয়া আপনারা বিদায় লইবা যাইবা খাস করিয়া নেক মহফিলও যাকুয়া গিয়া দোয়া করক ইনশাল্লাহ আর বড় বড় ওলি আল্লাহর মাজার আছে অর্থাৎ যাইন জানি জিয়ারত করেন জানি তবে কিছু জিনিস আছে ইসরাফ খরচ থাকি বাঁচার চেষ্টা করবা কোনো সময় আমরা অধিক ইসরাফ খরচ করিলাই ওলি আল্লাহর মাজারও গিয়া বেশিরভাগ বাতি বেশিরভাগ ধূপ কাঠি মোমবাতি অর্থাৎ বেশিরভাগ জ্বালাই না করছেন প্রয়োজন সুগন্ধ কর্তা 2-1টা জ্বালাক্কা না কোনো বাধা নাই 2-1টা জ্বালাক্কা কোনো বাধা নাই কিন্তু ইসরাফ খরচ করেন না জানি গুনাহগার হইবা আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এর লাগি আমি যেন যতটুক আলোচনা করলাম দোয়ার ফজিলত নিয়াম আপনারা যাদের মনো আছে সেও বলি যাইতে পারেন যতটুক মনো আছে জীবনে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আপনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে দোয়া করবা আপনারাও আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো আল্লাহ আমরা প্রত্যেকের দোয়ারে কবুল করতে সবে হক আল্লাহুম্মা আমিন
সবে 3 মর্তবা কুল ওয়াল্লাহ শরীফ পড়িলে হাসান আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাত দিয়ে আমরা বেজিমো যার কারণে সবে পড়ক বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا رحمن الراحمين الله بعد مغرب تک এখন পর্যন্ত যা কোরআন হাদিস নিয়ে আলোচনা হইছে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ মাহফিল তৈয়ার করতে গিয়া যত বন্ধ হলে টাকা দিয়া চাউল দিয়া বদন দিয়া সাহায্য করছেন আল্লাহ আপনি तमाम রে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ যা বাকি পড়াশোনা হইছে तमाम রে কবুল ফরমাও শিরনি যারা শরীক হইছেন শিরনিরে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ মাহফিলের খবর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছাইয়া দে আল্লাহ নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদা কেরাম তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন মুহাদ্দিসিন তরিকা আলিয়া নকশবন্দিয়া কাদিরিয়া ওয়াসিয়া সরওয়ারদিয়া নিজামিয়া तमाम तरीकार बुजुर्गान दीन अखलोरा रोए मुकद्दसर मध्य पहुँचाइया देव दरजारे बुलंद फरमाओ खास करी अल्लाह जन्नतुल मुअल्ला जन्नतुल बाकी हजरत अबू बकर उमर अली उस्मान फातिमा खादिजा आयशा सिद्दीका आलिमातु सादिया যারা শুয়ে আছেন আল্লাহ तमाम রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ যারা শুহাদা کرام শুহাদা বদরিয়িন শুহাদা উহুদ শুহাদা খন্দক শুহাদা কারবালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও দরজা বুলন্দ ফরমাও বড় পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী শাহ জালাল শাহ ফরান খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফসানি ইকবাল আহমদ নূরি আওয়াজ করুনি আলা হযরত হায় আল্লাহ গিয়াসউদ্দিন আউলিয়া রব্বুল আলামিন আল্লাহ বাগফুরর সাহেব টান্টুর সাহেব তালেটিকরর সাহেব আল্লাহ গাঙ্গুলির সাহেব আল্লাহ तमाम রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দো तमाम দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ আয় আল্লাহ সরকিশা রহমাতুল্লাহি তাআলা আলাইহি কুরালশা রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাতিম আলী সাহেব আল্লাহ দম খাকিশা तमाम রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দো দরজা বুলন্দ ফরমাও সাহেব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ ফরমাও যত মায়ার বান্দা ওলি অকলর নাম লইলাম আল্লাহ হযরত হাসান আলী শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দে আল্লাহ মায়ার বন্দার দারোয়া সারা মানুষ গোড়াগড়ি বাইতরাইয়া আল্লাহ তামামর খাতিরে আল্লাহ আমরা গুনাহগার অখলরে আপনি মাফ দেও আমরা প্রত্যেকর মনের আশারে আপনি পূরণ করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ কে কত বেমারি হলাইছন আল্লাহ তামামর বিমার দে শিফা দেও কত মুসিবত জাদা হল আল্লাহ তামামর মুসিবত থেকে উদ্ধার ফরমাও তামামর রিজেক রে কুশাদা করিয়া দেও বাবর জিন্দেগি রে দূর ফরমাও
বিশেষ করে আল্লাহ আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ ই এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও, জিন্দা আকলর নেক আমল বখশি দেও। কমিটির মানছে যারা বড় পরিচালনা কররা আল্লাহ কষ্ট করডা আল্লাহ ইতা মানুষের জিন্দেগিরি আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ। হাসান আলী সাহর বংশধর যত আছেন তাদের জিন্দেগি উজালা ফরমাও। আয় আল্লাহ সাদ্দাম হোসেন বড় বেমার হসপিটাল ইয়া আল্লাহ আপনি বিমার খান্তা কুদরত দিয়ে আপনি শিফা দান করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ। আল্লাহ আমরার বাস স্ট্যান্ড হিসাব দলগামী সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ খান সাবর হায়াত দরাজ ফরমাও, মুজাহিদ মিল্লাত সাবর হায়াতে দয়া দরাজ ফরমাও, উজান্ডি সাবর হায়াত দরাজ ফরমাও, আশাইমে সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ আমরার বাগার মে সাবর হায়াতে তৈবা দরাজ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ তামাম মায়ার বন্ধকলর ওয়াসিলা আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ অনেক মানুষে আমরারে দুআর আরজ রাখেন, জানি না কোন কারণে আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশা খানাইন তারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আইসুন মালি বার সহি